খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র হাসিব রহমান অভিক গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়। আন্দোলনের সম্পূর্ণ সময়টাই ছিলেন নিজ বাড়ি মহেশপুরে। আন্দোলনে ছাত্র সমাজের সক্রিয় ভূমিকা পালন করেছেন অভিক। ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর বিজয়ের আনন্দ ভাগ করে নিতে বন্ধুদের সাথে বের হয় অভিক। সে সময় হঠাৎই যেন অভিকের আনন্দের আলোকে গ্রাস করে নিল অন্ধকার। হঠাৎ সে উপলব্ধি করল সে তার চোখে দেখতে পাচ্ছে না। চোখ বেয়ে রক্ত ঝরছে অবিরত। বুঝতে পারলেন তার চোখে লেগেছে স্প্রিন্টার। অভিকের চোখে, মুখে ও গলায় মোট ৫টি স্প্রিন্টার লাগে। গলার বাঁ পাশে লাগা স্প্রিন্টার চামড়া ভেদ করে বেরিয়ে যায়, কিন্তু রয়ে যায় চোখের কর্নিয়ার, ঠোঁটের, নাকের আর কপালের স্প্রিন্টার। অভিক এখন এক চোখে দেখতে পায়। তার স্বজনদের দাবি অভিকের চিকিৎসা বাবদ গত ১ মাসে খরচ গেছে ১ লক্ষ টাকা। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে বাইরের দেশে। ঢাকা মেডিকেল কলেজ থেকে বলা হয়েছে চেন্নাই অথবা সিঙ্গাপুর নিতে হবে। খরচ হবে ৫০ লাখ। অভিকের মা জানান, প্রথম ৫ আগস্ট অভিকের চোখের একটি অপারেশন হয় এবং গতকাল ৩রা সেপ্টেম্বর আরেকটি চোখের অপারেশন হয়েছে। ডাক্তাররা জানিয়েছে তারা চোখের স্প্রিন্টার বের করতে পারবে না। বের করলে সে চোখের আলো হারাতে পারে চিরকালের মতো। অভিকের মায়ের দাবি, তার ছেলে আন্দোলনে গিয়ে এক চোখ হারিয়েছে। সবেমাত্র তার ক্যারিয়ার শুরু হয়েছে, ভবিষ্যৎ পড়ে আছে পুরোটাই। এদিকে চিকিৎসা চালাতেও হিমশিম খেতে হচ্ছে তার পরিবারকে। লক্ষ টাকা ব্যয়ে চিকিৎসা চালিয়ে নেওয়াও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। অভিকের মা বলেন, দেশ সংস্কারের জন্য কাজ করেছে তার ছেলে। তার মা আরও বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজ নতুন বাংলার মুখ আমরা সবাই দেখতে পাচ্ছি, সেই বাচ্চাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে তলিয়ে না যায়। তাই সরকার পক্ষ থেকে যেন তাদের দিকে একটু দৃষ্টি দেওয়া হয়। একটু আর্থিক সাহায্য সহযোগিতা পেলে হয়তো ছেলে অভিকের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে এবং ছেলেকে চোখের আলো হারাতে হবে না, গড়তে পারবে সুন্দর একটি ভবিষ্যৎ। সাবরিনা জলিল, সবার কথা।